পূজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো চতুর্থী, সবাইকে হ্যাপি দুর্গা পূজা। সবার দুর্গা পূজা খুব ভালো কাটুক। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি নতুন জামা পরে, ঠাকুর দেখতে যাচ্ছি না, আমি যাচ্ছি অফিসে। কিন্তু তাড়াতাড়ি অফিসের কাজ করে ফেরার সময় একটু ঠাকুর দেখার প্ল্যান আছে, তাই দেবাকেও যেতে বলেছি। তো দেখা যাক কী হয়। চলো শুরু করছি আজকের ব্লগ, দুর্গা পূজা ব্লগ। আমি বেরিয়ে পড়েছি নতুন সানগ্লাস পরে। এই সানগ্লাসটা আমাকে দিদিভাই দিয়েছে। তো আগেরবার পুজো ইন্ডিভিজুয়ালি প্রতিদিনের ব্লগ করেছিলাম চতুর্থী থেকে দশমী, যেটা আপলোড করতে করতে প্রায় কালী পুজো চলে এসেছিলো। তো এবারে আর সেটা করবো না। এবারে পুরো পুজোটা মিলিয়ে একটা ব্লগ কি দুটো বা মিনিমাম ম্যাক্সিমাম 3টে দিতে পারি, দেখা যাক কী হয়। তো সবগুলো দিন মিলিয়ে ব্লগ করবো। এখন তাড়াতাড়ি যাওয়া যাক, শাটল ধরতে হবে। অফিস থেকে বেরিয়ে গেছি, অফিসের ভিতরটা এতক্ষণ ব্লগ করতে পারিনি। এই যে দেবা চলে এসেছে, এত বৃষ্টি হচ্ছে যে দেবা গাড়ি নিয়ে এসেছে, বাইকে আসেনি। তো এখন আমরা যাচ্ছি নিউটন সার্বজনীন দেখতে। আর টিসিএস এর ওরাও আসছে পেছনে। টিসিএস এর ওরা মানে তোমরা আগের বছর চতুর্থীতে যাদের দেখেছিলে, যাদের সাথে বেরিয়েছিলাম ওরাই। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে সবাই চলে এসেছে। আমরা নিউটন সার্বজনীন দেখতে এসেছি। দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সল্ট লেক একে ব্লক। প্রত্যেক বছর কিন্তু আমাদের এই নিউটন সার্বজনীন দিয়ে ঠাকুর দেখা শুরু হয়। ব্লক দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি এফডি ব্লক দেখতে। গরম লাগছে ইউরোপ থেকে এসে ওয়েদার বেসিক মিল্ক টি আমরা খাচ্ছি, হচ্ছে বেসিক মিল্ক টি। কেমন বেসিক মিল্ক টিটা কেমন? চিনি বেশি তাই না, মিষ্টি বেশি। এফডি ব্লক দেখে আমরা বেরিয়ে গেলাম, গাড়িতে উঠে গেছি। বাকিরা যাচ্ছে এখন শ্রীভূমি দেখতে। আমরা ওইদিকে গেলাম না, অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। বাড়িতে বেটু বলু রয়েছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ভালো লাগলো, অনেকদিন বাদে টিসিএস বা টিসিএর সাথে দেখা হলো। ওদের সাথে ঘুরে চুরে এই বছর পুজো ঠাকুর দেখা শুরু হয়ে গেল। কেমন মজা হলো? তো ভালোই। এটা আমাদের পাড়ার প্যান্ডেল। 2 ঘন্টা ট্রাফিক ঠেলে অনেক কষ্টে অবশেষে পৌঁছেছি।
বেটু ওইদিকে গাড়ি চড়ছে, বেটুর সাথে দেখা করাচ্ছি একটু পরে। ওই যে ওই যে ওই যে ওই যে ঠাকুরটা তোমাদের দেখাই। এই হলো আমাদের পাড়ার ঠাকুর। ও বেটু পাশে মোটরসাইকেলটা আছে, এটা বাবার গাড়ি। ওর পাশেই বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। চতুর্থীটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কাল পঞ্চমীতে। গুড মর্নিং, হ্যাপি পঞ্চমী। বেশ ভালো লাগছে সকালবেলা থেকে, কারণ দুর্গাপুজোর সময় সবসময় ভালো লাগে। তো শুরু করছি আজকের পঞ্চমীর দিনটা। আজকে হচ্ছে গিয়ে ফাইনালি শনিবার, আর অফিস নেই। তো আজকে একটু পেডিকিউর স্পা করিয়ে আসবো, 10টার সময় যাব। তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমি স্নান করে রেডি হয়ে গেছি, একটু স্পা করাতে যাব যেরকমটা বললাম। আর তারপর আজকের প্ল্যানটা তোমাদের বলে দিই। আজকে হচ্ছে গিয়ে আমাদের আমিনিয়াতে লাঞ্চের প্ল্যান আছে, দেবায়নদার জন্য স্পেশালি। কারণ দেবায়নদা তো দশমীর দিন চলে যাবে, তো ব্যাঙ্গালোর থেকে এসছে, দুর্গাপুজোয় বিরিয়ানি না খেয়ে যাবে সেটা তো হয় না। তো দেবায়নদার জন্য স্পেশাল আজকের প্ল্যান হচ্ছে গিয়ে আমিনিয়ায় লাঞ্চ। আর দেবায়নদা দিদিভাই ছাড়া বাবানদাও আসছে, অভিষেকরাও আসছে। আর যদি বৃষ্টি না পারে তাহলে হয়তো বেহালার ঠাকুরও দেখবো, দেখা যাক কি হয়। আমরা বেরিয়ে গেছি, পেছনে দেখা যাচ্ছে না, পেছনে অভিষেক আর রশ্মিকা আছে। পান্ডার থেকে ফিরতে এত দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি, তখন আর ব্লগ করা হয়নি। বাবানদা আর দেবায়নদারা ডিরেক্ট আমি নিয়ে আসছি, ওখানে গিয়ে ওদের সাথে দেখা হবে। এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা আমিনিয়া পৌঁছে গেছি, আর এরা কে চলে এসছে, শেখার দেবা ওইদিকে গেছে। এবার ওরা চলে এসছে, এবার পুরো পুজো শুরু হয়ে গেছে, তাই তো? এবার মজা হবে। দেবায়নদারা এখনো এসে পৌঁছায়নি, আমরা ওয়েট করছি। এই যে লর্ড, আমরা অপেক্ষা করার পরে সিট পেয়ে গেছি, কিন্তু এখনো দেবায়নদারা এসে পৌঁছায়নি, মানে আদৌ পৌঁছাতে পারছি না। হ্যালো, আইফোন 17 ব্লগ করছি। আর আমি আইফোন 17 ব্লগে দেখাচ্ছি। এই ক্লিপটা কিছু আলাদা দেখতে লাগলে আমাদের জানাবেন। আমাকে কি ঐশ্বরিয়া রাই লাগছে? যদি আপনারা জানান তাহলে আমিও কিনবো, নয়তো কিনবো না। আচ্ছা বলুন না, আমাকে কি অন্যরকম লাগছে? ঐশ্বরিয়া রাই লাগছে এত দামি ফোনে? না, দামি ফোনে নিজের মুখ নিজের মতোই লাগে, বড় কম দামি ফোনে ঐশ্বরিয়া বানানো যায়। আমাদের খাওয়া হয়ে গেল, বিরিয়ানি তুলতে ভুলে গেছি। এ খুবই খারাপ অবস্থা, কেউই খেতে পাচ্ছে না। এ কি রে, কেউ খেতেই পারে না, সবার প্লেটে ভর্তি ভর্তি বিরিয়ানি। আগে আগে গপা গপ মটন খেয়ে বসে আছে। এ সব এই যে বাবানের প্লেটে তুলে দিয়েছে। এ বলছে একে খা, এ বলছে তাকে খা। আমারটাতেও, আরে আমার সলটাও মিষ্টি মিষ্টি খেতে। সলটাই তুই মিষ্টি পাবি। আমরা এখন নতুন সঙ্গ দেখতে এসেছি। তুই তো এখানেই থাকবি, ওদের গরম লাগবে যারা ব্যাঙ্গালোর দিয়ে এসছে। এবার যাচ্ছি নতুন দল দেখতে।
আমরা এসেছি বেহালা ফ্রেন্ডস। দেবদারু ফচক দেখে তারপর আমরা গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি বাড়ি, ওখান থেকে বেটু বলুকে নিয়ে তারপর বেরোবো। আর বেহালা ক্লাব অব্দি হেঁটে এলাম, হেঁটে আসার পর 4-5 কিলোমিটার লাইন ছিল। বেটু হাই বলো, হাই হাই বলো। এই যে বেটু রেডি হয়ে গেছে, এবার বেটুকে নিয়ে আমরা বেরোবো। চলো, ঠাকুর দেখতে যাবে তো? চলো। এই গাড়িটা বাবান চন্দ্রিমা দিয়েছে বেটুকে একটু আগে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বরিশা ক্লাবে। আমাদের সাথে বেটু বলু আছে, পেছনে আছে অভিষেকরা আর দেবানন্দা দিদি ভাই, তিনজনে। এবার আমরা 3টে বাইকে যাচ্ছি, তিনজনে মানে আমরা। বরিশা সার্বজনীনে এসেছি আমরা, কিন্তু এখানে অন্ধকার আছে, ভেতরে গিয়ে ভিডিও করছি। বালতি এসবি পার্কে এসেও আমরা এসবি পার্ক দেখতে পারলাম না, কারণ ওদের ভিতরে কোনো অনুষ্ঠান চলছে, এখন ঢোকানো বন্ধ আছে, তাই অনেক বড় লাইন হয়ে গেছে। যেহেতু বেটু বলুর খাওয়ার টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আমরা আরও অন্য কোনো দিন এসে এটা দেখে নেবো।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। তো চতুর্থী আর পঞ্চমী ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে ষষ্ঠীতে। টাটা।